দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। দেখা আচ্ছা, ওকে, নাও উই স্টার্ট। আমরা অটোনমিক ফার্মাকোলজি ডিসকাস করেছি। তো এই অটোনমিক ফার্মাকোলজির রিলেশনে তোমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড টপিকস, দ্যাট ইজ ট্রেসিংস, তোমাদের প্রফেশনাল পরীক্ষায় ভাইবার টেবিলে অনেক সময় কিছু ট্রেসিং দেওয়া থাকে। এছাড়া ফার্মাকোলজি ভাইবা প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষায় অসপি অ্যান্ড ট্রেডিশনাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এখানে এই ট্রেসিং থেকে কোশ্চেন থাকে। আর ভাইবার টেবিলে ট্রেসিং একটা জিজ্ঞেস করে আসলে মূলত অটোনমিক ফার্মাকোলজির তে ঢুকে যাওয়া হয়। এই ট্রেসিং দিয়ে অনেক সময় এক্সামিনার স্টুডেন্টের অটোনমিক ফার্মাকোলজির নলেজ জাজ করেন, অ্যাসেস করেন। তো সেজন্য ট্রেসিং গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে ভালো। আমি আজকে মূলত এই ট্রেসিং ই ডিসকাস করবো, আর রিলেটেড যা আসে ডিসকাশন সেগুলো চলে আসবে। তবে ট্রেসিং, এখন ট্রেসিং গুলো যে বানানো হয়েছে আসলে, এই তোমরা গ্রাফ পেপার, ট্রেসিং পেপার দেখেছো, সেখানে উঁচু নিচু উঠানামা করতেছে দাগ, এই যে মার্কিং। এগুলো তো আসলে ড্রাগ লোয়ার অ্যানিমেলের উপরে অ্যাডমিনিস্ট্রেশন করে এটার ইফেক্টটাকে মেশিন দিয়ে ট্রেসিং পেপারে এটাকে প্রেজেন্ট করা হয়, এই থেকে ট্রেসিং। এখন আমাদের এই রিলেশনে তোমাদের আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। এই যে সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগ or drugs effect in lower animal, এটা ফার্মাকোলজির কোন ব্রাঞ্চ? তোমরা শুনতেছ? সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগস ইন লোয়ার অ্যানিমালস, এটাকে কি বলে? ফার্মাকোলজির কোন ব্রাঞ্চ এটা মনে নাই? কি কথা বলছো না কেন কেউ? সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগ ইন লোয়ার অ্যানিমালস। তোমরা কি লাইনে আছো না ডিসকানেক্টেড হয়ে গেছো? কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ আছো? জি স্যার। হ্যাঁ বলো বলো, আমি যেটা বলতেছি, সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগস ইন লোয়ার অ্যানিমালস, এটাকে কি বলে? এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। ভেরি গুড। আর সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগস ইন হিউম্যান বিং, তাকে কি বলে? ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ঠিক আছে, তাহলে ট্রেসিং গুলো তাহলে কোন ফার্মাকোলজির আন্ডারে পড়বে? এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। আমরা এগুলো অ্যানিমেল স্টাডি করে এগুলোকে করি। তাহলে সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগস ইন লোয়ার অ্যানিমালস, দ্যাট ইজ এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। আর এক্সপেরিমেন্টাল অ্যানিমেল হিসেবে কোন কোন অ্যানিমেল ইউজুয়ালি ইউজ করা হয়? মাউস, র্যাট, ক্যাট, শিপ, ডগ, গিনি পিগ। এখন ট্রেসিংটা কি জিনিস? যে সায়েন্টিস্ট এই ট্রেসিংটা করছেন, ইন্ট্রোডিউস করছেন ফার্স্ট, তো তার নাম হলো ব্রডি। সেই হিসেবে এই ট্রেসিং গুলোকে বলা হয় ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং। কাইমোগ্রাফ হচ্ছে যে মেশিনটা দিয়ে এই ড্রাগের ইফেক্টটাকে এই টেস্ট পেপারে, গ্রাফ পেপারে প্রেজেন্ট করা হয়, মেশিনটার সাথে কানেক্ট করে দিয়ে, সেই মেশিনটার নাম হচ্ছে কাইমোগ্রাফ। সেই হিসেবে এই ট্রেসিং গুলোকে বলা হয় ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং। আর এই কাইমোগ্রাফ মেশিনটার সঙ্গে একটা ড্রাম লাগানো থাকে, ওই টেস্ট পেপারটা ওই ড্রামে লাগাই দিয়ে দেওয়া হয়। তো এখানে স্টাডি করার সময়, এক্সপেরিমেন্ট করার সময় ড্রাগস এই অ্যানিমেলটাকে পেন্টোবারবিটন দিয়ে অ্যানেস্থেটাইজড করে এই ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, তারপরে এই ইফেক্টটা দেখা হয় এবং এই ইফেক্টকে কাইমোগ্রাফের সঙ্গে কানেক্ট করে দিয়ে এটাকে টেস্ট পেপারে এটাকে প্রেজেন্ট করা হয়। তাহলে আমাদের ফার্মাকোলজি ডিপার্টমেন্টে কিন্তু কয়েকটা মেশিন আছে, তার মধ্যে এটা একটা কাইমোগ্রাফ। এছাড়া আরো মেশিন আছে, একটা আছে ডিজোলুটর, একটা আছে ডিসইন্টিগ্রেটর, আর একটা মেশিন আছে HPLC মেশিন। অনেক সময় ভাই জিজ্ঞেস করতে করতে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে, তুমি
তোমার ফার্মাকোলজি প্র্যাকটিক্যাল রুমে ল্যাবে কি কি ইনস্ট্রুমেন্ট আছে বলো দেখি, তো তখন এটা বলতে হবে। তাহলে একটা হলো বলবো কাইমোগ্রাফ, HPLC মেশিন, ডিসইন্টিগ্রেটর এন্ড ডিসোলুটর। তো ঠিক আছে, তাহলে এই ট্রেসিং গুলোকে বলা হচ্ছে ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং। এখানে যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেটা হলো কাইমোগ্রাফ উইথ ড্রাম, এর সাথে ড্রাম থাকে। তো অ্যানিমেলকে পেন্টোবারবিটন দিয়ে অ্যানেস্থেটাইজ করে তারপর তাকে ইন্ট্রাভেনাস রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এরপর ইফেক্ট দেওয়া হয় এবং এই ইফেক্টটা প্রেজেন্ট করা হয় কাইমোগ্রাফ মেশিনের মাধ্যমে ট্রেস পেপারে। তখন হয়ে গেল এটা ওই ড্রাগের ইফেক্টের একটা ট্রেসিং। তো এখন আমরা অটোনমিক রিলেটেড কিছু ড্রাগ এর স্পেসিফিক ট্রেসিং আমরা দেখবো যে এই ড্রাগ দিলে কি ইফেক্ট হয় এবং এগুলোর অবজারভেশন, হোয়াট ইজ অবজারভেশন এন্ড হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন, এই তিনটে হেডিং এ আমরা এই ট্রেসিং গুলো ডিসকাস করবো এবং মনেও রাখতে হবে এইভাবে। তো আমরা অটোনমিক রিলেটেড ড্রাগস এর মধ্যে ফার্স্ট ড্রাগের নাম যেটা চলে আসে অ্যাসিটাইলকোলিন। তো ট্রেসিং নাম্বার 1 হচ্ছে ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন অন বিপি, ব্লাড প্রেশার। ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন অন বিপি, ব্লাড প্রেশার। তো তোমরা ট্রেসিংটা দেখো, এখানে এটা হলো বেসলাইন আর আমরা ড্রাগ দিচ্ছি, এরপরে কি ইফেক্ট হচ্ছে সেটা অবজার্ভ করতেছি। এখানে অ্যাসিটাইলকোলিন অ্যাডমিনিস্ট্রেশন করা হলো। আসলে এক্সপেরিমেন্টের শুরুতে বেসলাইন ব্লাড প্রেশার মেজার করে নেওয়া হয় যে কত, কারণ বেসলাইন জানার পরে তো কমলো না বাড়লো এটা বোঝা যাবে। তাহলে এট দ্য বিগিনিং অফ দ্য স্টাডি বিপি রেকর্ড করে নেওয়া হলো, এরপরে ওই অ্যানিমেলে অ্যাসিটাইলকোলিন অ্যাডমিনিস্ট্রেশন করা হলো। তো অ্যাসিটাইলকোলিন অ্যাডমিনিস্ট্রেশনের পরে দেখা গেল যে ব্লাড প্রেশার ফল করলো। ফল করতে করতে এক সময় আবার আর ফল করতেছে না, একটু পরে আবার ব্লাড প্রেশার বেসলাইনের দিকে রেজ করতেছে, রেজ করতে করতে এক বেসলাইনে চলে আসলো। তাহলে অ্যাসিটাইলকোলিনের একটা ডোজ দিলাম, এরপরে দেখা গেল ব্লাড প্রেশার ফল করলো, এক সময় আবার ফল করা বন্ধ হয়ে বাড়া শুরু করলো, বেসলাইনে চলে আসলো। সেকেন্ড ডোজ অ্যাসিটাইলকোলিন, ওই ড্রাগের ইফেক্ট আমরা দেখলাম। অ্যাসিটাইলকোলিন সেকেন্ড ডোজ আমরা দিলাম, দেওয়ার পরে দেখা গেল বিপি ফল করতেছে, আগের মতো ইফেক্ট। এক সময় আবার ফল করা বন্ধ হয়ে আবার বেসলাইনের দিকে চলে আসলো, বেসলাইনে আসলো। এই হচ্ছে আমাদের এই ট্রেসিং। অ্যাসিটাইলকোলিন ফার্স্ট ডোজ দিলাম, বিপি ফল করলো, আবার বেসলাইনে চলে আসলো। সেকেন্ড ডোজ দিলাম, আবার বিপি ফল করলো, আবার বেসলাইনে চলে আসলো। তাহলে এখন এই ট্রেসিংটাকে আমরা এই তিনটা কোশ্চেনের আন্ডারে মনে রাখার চেষ্টা করি। তা এই ট্রেসিং ধরে প্রথমে কোশ্চেন হয় হোয়াট ইজ ইট। তো এই কোশ্চেনের আনসারটা একটু সাজায় বলতে হবে, একটু মুখস্থ করতে হবে। সেটা হলো যে দিস ইজ ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং। আমরা একটু আগে বললাম এগুলোকে বলা হয় ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং, শোয়িং ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন অন ব্লাড প্রেশার of a pentobarbital anesthetized cat preparation or animal, experimental animal. যেখানে দেখো ডেসক্রিপশনটা, it is Brodys chymographic tracing showing effect of acetylcholine on blood pressure of a pentobarbital anesthetized experimental animal like cat, যদি cat ইউজ করা হয় cat। তাহলে এটা হচ্ছে what is it এর উত্তর, Brodys chymographic tracing showing effect of acetylcholine on BP of a pentobarbital anesthetized experimental animal. Next question, what is your observation? এটা আমরা বলে ফেলেছি কি অবজার্ভ করলাম আমরা। যেখানে অবজারভেশন হচ্ছে যে আমরা ফার্স্ট ডোজ অফ অ্যাসিটাইলকোলিন যখন অ্যাডমিনিস্ট্রেট করলাম, এরপরে ব্লাড প্রেশার ফল করলো, এক সময় আবার ব্লাড প্রেশার রেজ করে বেসলাইনে চলে আসলো। সেকেন্ড ডোজ অফ অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো, ব্লাড প্রেশার ফল করলো, আবার এক সময় ব্লাড প্রেশার বাড়া শুরু করে বেসলাইনে চলে আসলো। দিস ইজ আওয়ার অবজারভেশন। অ্যাসিটাইলকোলিন দেওয়ার পর ফার্স্ট ডোজ দেওয়ার পরে ফল করলো, বেসলাইনে আসলো, সেকেন্ড ডোজ দেওয়ার পরে সেম ইফেক্ট, ফার্স্ট ফল করে এরপরে আবার বেড়ে বেসলাইনে চলে আসে। নাও হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন, এখন হলো তোমাদের নলেজের অ্যাসেসমেন্ট হবে এই কোশ্চেন দিয়ে। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন, এই যে অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো, বিপি ফল করলো,
আবার বেড়ে বেজ লাইনে আসলো, সেকেন্ড ডোজ দেওয়া হলো, ফল করলো, আবার বেড়ে বেজ লাইনে চলে আসলো। এর এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন অটোনমিক ফার্মাকোলজির কোলিনার্জিক ফার্মাকোলজির নলেজ দিয়ে বলতে হবে। তো অ্যাসিটাইলকোলিন যখন দেয়া হলো, অ্যাসিটাইলকোলিন M3 রিসেপ্টর প্রেজেন্ট অন ব্লাড ভেসেল এর সঙ্গে বাইন্ড করলো। আর M3 রিসেপ্টর প্রেজেন্ট অন ব্লাড ভেসেল এর সঙ্গে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করলে যে এটা ইফেক্ট হয় সেটা হলো যে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়, ভ্যাসোডাইলেশন হয়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়। এখন কমলো, কমতে কমতে আবার কমা বন্ধ হলো, বাড়া শুরু করলো কেন বেজলাইনের দিকে? এটার এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা তো জানি যে অ্যাসিটাইলকোলিনের ডিউরেশন অ্যাকশন খুবই শর্ট, few milliseconds, as it is rapidly degraded by enzyme acetylcholinesterase and pseudocholinesterase. তো নার্ভ এন্ডিং এ থাকে অ্যাসিটাইলকোলিনেস্টারেস, আর প্লাজমাতে ব্লাডে থাকে pseudocholinesterase। তো এই কোলিনেস্টারেজ এনজাইম দ্বারা এটা ব্রেকডাউন হয়ে যায়, এই জন্য আর অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট থাকে না, তো বিপি ব্লাড বেজলাইনে চলে আসে। তো সেকেন্ড ডোজ অফ অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো, সেম কথা, যে অ্যাসিটাইলকোলিন মাসকারেনিক 3 রিসেপ্টর প্রেজেন্ট অন ভাস্কুলার স্মুথ মাসেল সাথে বাইন্ড করে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন, ভ্যাসোডাইলেশন, রিডাকশন অফ টিপিআর, রিডাকশন অফ বিপি, এই জন্য বিপি ফল করলো। আবার it is broken down by cholinesterase enzyme, এই জন্য অ্যাসিটাইলকোলিন ভেঙে গিয়ে আর অ্যাকশন থাকলো না, এই জন্য বিপি বেজলাইনে চলে আসলো। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেন, এটা ভাইবাতে ইনভেরিয়েবলি বলা হয় ট্রেসিং ধরলেই, যে এখানে যে আমরা বললাম যে কোলিনেস্টারেজ দ্বারা ভেঙে যাচ্ছে অ্যাসিটাইলকোলিন, এখানে কোন কোলিনেস্টারেজ দিয়ে অ্যাসিটাইলকোলিন ভাঙছে? অ্যাসিটাইলকোলিনেস্টারেজ নাকি বুটারাইলকোলিনেস্টারেজ আর সিউডোকোলিনেস্টারেজ? তোমাদের কি মনে হয় বলো দেখি, কোন কোলিনেস্টারেজ? কোলিনেস্টারেজ স্যার। কোনটা বলো? সিউডোকোলিনেস্টারেজ। কেন সিউডোকোলিনেস্টারেজ? কেন ট্রু না? সিউডোকোলিনেস্টারেজ প্লাজমাতে থাকে। ইন্টারভেনাসলি দিচ্ছি স্যার। ভেরি গুড, ভেরি গুড, এই তো ফলো করতে পারছো। তো যদি নরমালি ফিজিওলজিক্যালি আমাদের বডিতে অ্যাসিটাইলকোলিন নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়, সেটার ব্রেকডাউন তো সিনাপসে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ থাকে, ওটা দিয়ে। কিন্তু এখানে তো আমরা ড্রাগ দিলাম বাইরে থেকে, এক্সোজেনাসলি ইন্ট্রাভেনাস রুটে দিলাম, কাজেই এই অ্যাসিটাইলকোলিনের সাথে ফার্স্ট মিটিং তো হবে আসলে সিউডোকোলিনেস্টারেজের, এই জন্যই এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সিউডোকোলিনেস্টারেজ। ঠিক আছে। আচ্ছা, এখন এই রিলেশনে তোমাদের আমি একটু কোশ্চেন জিজ্ঞেস করি, ক্লিনিক্যাল ইউজ অফ অ্যাসিটাইলকোলিন কি আছে বলো? ক্লিনিক্যাল ইউজ অফ অ্যাসিটাইলকোলিন কিছু আছে? ক্লিনিক্যাল ইউজ অফ অ্যাসিটাইলকোলিন কি? ক্লিনিক্যালি অ্যাসিটাইলকোলিন ইউজ হয় কোথায়? hypertension, Clinical use of acetylcholine, অ্যাসিটাইলকোলিনের ক্লিনিক্যাল ইউজ কি? স্যার অ্যাসিটাইলকোলিনের কোনো ক্লিনিক্যাল ইউজ নাই। অ্যাসিটাইলকোলিন ক্লিনিক্যাল ইউজ হয় কিনা সেটা বলো। হয় না স্যার। না স্যার। কেন? এটা তো বললাম অ্যাসিটাইলকোলিন পড়ানোর সময় বললাম না, ভুলে গেছো কেন? অ্যাসিটাইলকোলিন is not used clinically. Next question, why? কেন ইউজ হয় না? It has diverse effects. স্পেসিফিক এই যে এখনই তো বললাম, rapidly metabolized by cholinesterase enzyme, এটা একটা কারণ, এই জন্য ডিউরেশন অফ অ্যাকশন শর্ট। আর একটা হচ্ছে ওয়াইড এন্ড ডাইভার্জেন্ট ইফেক্ট, নন স্পেসিফিক ইফেক্ট, এই কারণে ক্লিনিক্যাল ইউজ হয় না। তো যদি ইউজ নাই হয় তাহলে আমরা ট্রেসিং পাইলাম কোথায়? ইউজ না করলে তো ট্রেসিং পাওয়া যেত না, তাহলে এটা এক ধরনের ইউজ না? তাহলে এটা কি ইউজ? এক্সপেরিমেন্টাল ইউজ। It is not clinical use, it is experimental use or laboratory use. ঠিক আছে, এভাবে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এই জন্য আমি বলতেছি। আচ্ছা, এখন এই যে আমরা ট্রেসিং এ এক্সপ্লেইন করলাম
অ্যাসিটাইলকোলিন মাসকারেনিক 3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্লাড প্রেশার ফল করায় দিল। এখন আমরা তো জানি অ্যাসিটাইলকোলিনের মাসকারেনিক এন্ড নিকোটিনিক এই দুই ধরনের রিসেপ্টর আছে। তাহলে এখন নিকোটিনিক রিসেপ্টরের ইফেক্ট তাহলে কোথায়? এখানে তো আমরা দেখতে পাচ্ছি না, বা এক্সপ্লেনেশনেও বললাম না। তাহলে হোয়ার ইজ দ্য নিকোটিনিক ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন? তাহলে হাউ ক্যান নিকোটিনিক ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন বি অবজার্ভ? এই ট্রেসিং এ আমরা নিকোটিনিক ইফেক্ট আমরা অবজার্ভ করতেছি না, দেখতে পাচ্ছি না। তাহলে এর নিকোটিনিক ইফেক্ট কোথায় গেল, বা আমরা এটা কিভাবে অবজার্ভ করতে পারবো? এই জন্য এই কোশ্চেনের আনসার হচ্ছে নেক্সট ট্রেসিং। Effect of acetylcholine on BP before and after administration of atropine. Tracing number 2. Effect of acetylcholine on BP before and after administration of atropine. এখানে দেখো প্রথম অংশটুকু আগেরটার মতোই, অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো, বেজলাইন বিপি মাপার পরে অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো, বিপি ফল করলো, এটা অ্যাসিটাইলকোলিন ব্রেকডাউন হয়ে এই বিপি বেজলাইনে চলে আসলো। এটা হলো আমরা অ্যাসিটাইলকোলিন ইফেক্টটা জাস্ট দেখলাম আগের মতো। এবারে অ্যাট্রোপিন দেওয়া হলো। অ্যাট্রোপিন ইজ অ্যান্টি মাসকারেনিক ড্রাগ, তার মানে হলো অ্যাট্রোপিন ব্লক মাসকারেনিক রিসেপ্টরস অফ অ্যাসিটাইলকোলিন। তাহলে অ্যাট্রোপিন দেওয়া হলো, তাহলে সে মাসকারেনিক রিসেপ্টর ব্লক করে ফেললো। এবারে আমরা অ্যাসিটাইলকোলিন দিলাম, তো অ্যাসিটাইলকোলিন দিলে এখন আর সে মাসকারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারতেছে না, কারণ মাসকারেনিক রিসেপ্টরস আর অলরেডি ব্লকড বাই অ্যাট্রোপিন। এজন্য এখন অ্যাসিটাইলকোলিন দিলে সে শুধু নিকোটিনিক রিসেপ্টরকে ফ্রি পাবে এবং নিকোটিনিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে। আর নিকোটিনিক রিসেপ্টর থাকে আমরা জানি সিম্প্যাথেটিক গ্যাংলিয়া এন্ড অ্যাড্রেনাল মেডুলা। তো এখানে যখন নিকোটিনিক রিসেপ্টরের সাথে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করবে, তো তখন ওখান থেকে ক্যাটেকোলামাইন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এগুলো রিলিজ হবে। আর অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিনের ইফেক্ট হচ্ছে আলফা রিসেপ্টর, বিটা 1 রিসেপ্টর মিডিয়েটেড ইফেক্ট হলো রাইজ অফ বিপি। এই জন্য তারা বিপি বাড়ায় দেবে, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন বিপি বাড়ায় দিবে। তো একটু পরে আবার বিপি ফল করে বেজ লাইনে চলে আসবে। তাহলে প্রথমে অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো, এটা কারণে বিপি ফল করলো, আবার ব্রেকডাউন বেজ লাইনে চলে আসলো। এরপরে অ্যাট্রোপিন দিয়ে দিলাম, অ্যাট্রোপিন দেওয়ার পরে অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো। তো এখন যেহেতু অ্যাসিটাইলকোলিন মাসকারেনিক রিসেপ্টরকে আর ফ্রি পাচ্ছে না, নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে ক্যাটেকোলামাইন রিলিজ করে বিপি বাড়িয়ে দিল। তো এই ক্যাটেকোলামাইন গুলো আবার এক সময় ব্রেকডাউন হয়ে যাবে, এই জন্য বিপি আবার বেজ লাইনে চলে আসবে। তাহলে এখানে এই তিনটে কোশ্চেন, হোয়াট ইজ ইট আগের মতোই বলতে হবে। দিস ইজ ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং শোয়িং ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন অন বিপি বিফোর অ্যান্ড আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাট্রোপিন। এই হচ্ছে হোয়াট ইজ ইটের উত্তর। হোয়াট ইজ ইউর অবজারভেশন? অবজারভেশন হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন দেওয়ার পরে বিপি ফল করলো, একটু পরে আবার বিপি বেজ লাইনে চলে আসলো। এরপর আমরা অ্যাট্রোপিন দিলাম, দেওয়ার পরে যখন অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো তখন বিপি রাইজ করলো, একটু পরে আবার বিপি ফল করে বেজ লাইনে চলে আসলো। এই হলো অবজারভেশন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? এটুকুর এক্সপ্লেনেশন তো আগেই বলা আছে। অ্যাসিটাইলকোলিন দেওয়ার পরে এটা মাসকারেনিক 3 রিসেপ্টর অফ ব্লাড ভেসেলের সাথে বাইন্ড করে ভ্যাসোডাইলেশন, টিপিআর এন্ড বিপি ফল করে বিপি কমে গেল। একটু পরে যখন অ্যাসিটাইলকোলিন ব্রেকডাউন হয়ে গেল বাই সিউডোকোলিনেস্টারেজ, তো তখন বিপি আবার বেজ লাইনে চলে আসলো। এরপরে যখন অ্যাট্রোপিন দেওয়া হলো, ইট ব্লকস মাসকারেনিক রিসেপ্টরস অফ অ্যাসিটাইলকোলিন। নেক্সট যখন অ্যাসিটাইলকোলিন দেওয়া হলো, মাসকারেনিক রিসেপ্টর ফ্রি নাই, এজন্য পুরোটাই নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। নিকোটিনিক ইফেক্ট মানে হচ্ছে যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, অ্যাড্রেনাল মেডুলা, এখানে নিকোটিনিক রিসেপ্টরের সাথে যখন অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে ওখান থেকে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন রিলিজ হয়। রিলিজ হয়ে তাদের ইফেক্ট হচ্ছে বিপি বাড়ায় দেওয়া, আলফা ইফেক্ট এন্ড বিটা 1 ইফেক্ট। তো এরপরে যখন ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ এন্ড মোনোঅ্যামাইন অক্সিডেজ দ্বারা আবার ওই ক্যাটেকোলামাইন ব্রেকডাউন হয়ে যায়, তো ওদের ইফেক্টটা তখন ওভার হয়ে যায়, থাকে না, তো তখন আবার বিপি ফল করে বেজ লাইনে চলে আসে। এই হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং শোয়িং ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন অন বিপি বিফোর এন্ড আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাট্রোপিন। তাহলে ওই যে কোশ্চেন যেটা বলা হয়েছিল
where is the nicotinic effect of acetylcholine? তো নরমালি যখন মাস্কারিনিক ইফেক্ট থাকে তখন নিকোটিনিক ইফেক্টটা বোঝা যায় না, কারণ মাস্কারিনিক ইফেক্ট এটা নিকোটিনিক ইফেক্টের উপরে প্রিডোমিনেন্ট। সো নিকোটিনিক ইফেক্ট ইজ অবস্কিউরড বাই মাস্কারিনিক ইফেক্ট। আর যখন আমরা অ্যাট্রোপিন দিয়ে দেবো, অ্যাট্রোপিন দিয়ে যখন মাস্কারিনিক রিসেপ্টর ব্লক করে দেবো, তখন তার মাস্কারিনিক রিসেপ্টর থাকবে না, ফ্রি থাকবে না, এই জন্য তখনই নিকোটিনিক ইফেক্ট দেখা যাবে, অবজার্ভ করা যাবে। তাহলে আমরা এটা এরকম কোশ্চেন হলে এইভাবে বলতে হবে যে নিকোটিনিক ইফেক্টস অবস্কিউরড বাই ইফেক্টস অফ মাস্কারিনিক রিসেপ্টরস অ্যাক্টিভেশন। বাট যখন মাস্কারিনিক রিসেপ্টরকে ব্লক করে দেওয়া হবে তখন আমরা নিকোটিনিক ইফেক্ট দেখতে পাবো, যেটা এই ট্রেসিং এ দেখা যাচ্ছে। Tracing number 3, effect of acetylcholine and histamine on BP. এটা আসলে comparative tracing, একই ট্রেসিং এ দুইটা ড্রাগের ইফেক্ট অন বিপি এটাকে দেখানো হয়েছে কম্পেয়ার করার জন্য। তাহলে এটা ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং showing effect of acetylcholine and histamine on blood pressure of a pentobarbital anesthetized experimental animal. এই হচ্ছে হোয়াট ইজ ইটের উত্তর। Brodys chymographic tracing showing effect of acetylcholine and histamine on blood pressure of pentobarbital anesthetized experimental animal. And what is the observation? এখানে observation কি আমরা দেখতেছি, acetylcholine দেওয়া হলো, দেওয়ার পরে বিপি ফল করলো, এক সময় আবার বিপি রেজ করে বেজ লাইনে চলে আসলো। এরপরে আমরা হিস্টামিন দিলাম, হিস্টামিন দেওয়ার পরেও দেখা গেল যে বিপি ফল করলো, এক সময় আবার বিপি ফল করা বন্ধ হয়ে বিপি রেজ করে বেজ লাইনে চলে আসলো। হ্যাঁ, ধরে নাই। আচ্ছা, আজকে তো আসার কথা। আচ্ছা দেখি খবর নিয়ে জানাবো আপনাকে। আপনি আসছেন? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি একটা ক্লাস নিচ্ছি তো অনলাইনে, ক্লাসটা শেষ করে কথা বলি, ঠিক আছে? সরি ফর ইন্টারাপশন। তো ব্রডিস কাইমোগ্রাফিক ট্রেসিং শোয়িং ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন এন্ড হিস্টামিন অন বিপি। তো আমরা দেখতে পাচ্ছি অবজারভেশন যে অ্যাসিটাইলকোলিন দিলেও বিপি ফল করতেছে, এরপরে একসময় বেজ লাইনে চলে আসতেছে। হিস্টামিন দিলেও বিপি ফল করতেছে, আবার বেজ লাইনে চলে আসতেছে। তবে দুটোর মধ্যে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে যে অ্যাসিটাইলকোলিন দিলে বিপি একটু বেশি ফল করে এবং ফলটা একটু বেশি সার, বাট হিস্টামিন দিলেও বিপি ফল করতেছে। তবে হিস্টামিন অ্যাসিটাইলকোলিন যতদূর পর্যন্ত ফল করায় হিস্টামিনের বিপি ফলিং ইফেক্টটা তার চেয়ে একটু কম, অত দূর পর্যন্ত যায় না, অলমোস্ট সেম ইফেক্ট, শুধু একটু পরিমাণের কম বেশি। এই হচ্ছে অবজারভেশন। আর এক্সপ্লেনেশন হচ্ছে অ্যাসিটাইলকোলিন এক্সপ্লেনেশন তো আগের মতোই, অ্যাসিটাইলকোলিন M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে বিপি ফল করাচ্ছে ভ্যাসোডাইলেশন করে টিপিআর কমায় দিয়ে, এরপরে সিউডোকোলিনেস্টারেজ দ্বারা ব্রেকডাউন হয়ে আবার বেজ লাইনে আসতেছে। তো হিস্টামিন, এখানে আবার হিস্টামিন 1 রিসেপ্টর, হিস্টামিনের 1 2 3 4 রিসেপ্টর আছে, হিস্টামিন তোমাদের পরের টার্মে পড়া আছে। তো হিস্টামিন 1 রিসেপ্টর প্রেজেন্ট অন ব্লাড ভেসেল, এই হিস্টামিন 1 রিসেপ্টরের সঙ্গে H1 রিসেপ্টরের সাথে হিস্টামিন বাইন্ড করে ওই ভ্যাসোডাইলেশন করে টিপিআর কমিয়ে দেয়, বিপি কমায় দেয়। আবার হিস্টামিন ইজ ব্রোকেন ডাউন বাই দ্য এনজাইম হিস্টামিনেজ, হিস্টামিনেজ এনজাইম দ্বারা হিস্টামিন ব্রেকডাউন হয়ে বিপি আবার বিপি ফলিং ইফেক্ট যেটা সেটা থাকলো না, হিস্টামিন ব্রেকডাউন হয়ে হিস্টামিনেজ দ্বারা বিপি রেজ করে আবার বেজ লাইনে চলে আসছে। এই হলো এক্সপ্লেনেশন। অ্যাসিটাইলকোলিনের বিপি ফলিং ইফেক্ট ডিউ টু মাস্কারিনিক 3 রিসেপ্টরের সাথে বাইন্ডিং হওয়া, আর এটার বিপি ফলিং ইফেক্ট টার্মিনেট হয় বাই কোলিনেস্টারেজ, সিউডোকোলিনেস্টারেজ এনজাইম দ্বারা।
আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কি করবো? হ্যাঁ, না, এখন আমি তো দিনাজপুর আছি। ও আচ্ছা, ঠিক আছে, হবে, সেটা পরে কথা। আচ্ছা, তোমরা কি লাইনে আছো? একটু ইন্টারাপশন হয়ে গেল, পরপর দুইটা ফোন আসবে। তোমরা কি আছো লাইনে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এক্সপ্লেনেশন আমরা কি বললাম? অ্যাসিটাইল কোলিন M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফল হচ্ছে, আর হিস্টামিন 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ভ্যাসোডাইলেশন হয়ে টিপিআর কমে ফল করতেছে। আবার এগুলো যখন এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, যেমন হিস্টামিনেজ দ্বারা, আর অ্যাসিটাইল কোলিন সুডোকোলিনেস্টারেজ দ্বারা ব্রেকডাউন হয়ে অ্যাকশন টার্মিনেট হয়ে আবার বিপি ফেজ লাইনে চলে আসতেছে। তবে দুইটার মধ্যে একটু কম বেশি হলে অ্যাসিটাইল কোলিনের বিপি ফলিং ইফেক্টটা বেশি, আর হিস্টামিনের হচ্ছে একটু কম। তো দুটাই বিপি ফল করে, হলো এটা কম্পারেটিভ একটা ট্রেসিং। নেক্সট, ট্রেসিং নাম্বার 4. This is body's chemographic tracing showing effect of adrenaline on BP of a pentobarbital anesthetized experimental animal. What is it? This is body's chemographic tracing showing effect of adrenaline on BP of a pentobarbital anesthetized experimental animal. Now, what is observation? এখানে দেখো, adrenaline দেওয়ার পরে BP raise করলো, elevation of BP, there is elevation of BP, এবং BP elevationটা কিন্তু বেশ শার্প। আবার এক সময় BP elevation আর হচ্ছে না, এরপরে BP ফল করতেছে, করে করে বেজ লাইনে চলে আসতেছে। তো অ্যাড্রেনালিনের সেকেন্ড ডোজ দেওয়া হলো, সেকেন্ড ডোজ দেওয়ার পরেও দেখা যাচ্ছে সেম ইফেক্ট, BP বাড়তেছে, বাড়তে 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 একদম পিকে চলে গেল, এরপরে আবার BP ফল করা শুরু করলো, বেজ লাইনে চলে আসলো। দিস ইজ অবজারভেশন, যে অ্যাড্রেনালিনের ফার্স্ট ডোজ দেওয়ার পরে BP বাড়ে, এরপরে আবার বেজ লাইনে চলে আসে। সেকেন্ড ডোজ দেওয়ার পরে সিমিলার ইফেক্ট, যে BP ফার্স্ট এলিভেট করে, এরপরে আবার ফল করে বেজ লাইনে চলে আসে। দিস ইজ অবজারভেশন। এখন হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? এক্সপ্লেনেশন হচ্ছে যে অ্যাড্রেনালিন যখন দেওয়া হচ্ছে, যেহেতু অটোনমিক ড্রাগের ইফেক্ট এক্সপ্লেন করতে গেলে রিসিপ্টর দিয়ে অলওয়েজ এক্সপ্লেন করতে হবে। তো অ্যাড্রেনালিন আমরা জানি যে অ্যাড্রেনালিন আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 অল অটোনমিক অ্যাড্রেনার্জিক রিসিপ্টরস এর উপরে অ্যাকশন করে। তো এই জন্য আলফা অ্যাড্রেনালিন দেওয়া হলে আলফা ইফেক্ট হবে, আলফা 1 ইফেক্ট, এদিকে বিটা 1 ইফেক্ট, আবার বিটা 2 ইফেক্ট। তো আলফা 1 ইফেক্ট হচ্ছে টিপিআর বাড়ানো, পিপি বাড়ানো। বিটা 1 ইফেক্ট পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, এটার দ্বারা কার্ডিয়াক আউটপুট বাড়ে, বিপি বাড়ে। বাট বিটা 2 যেটা ভাস্কুলার স্মুথ মাসেলে ভেসেল, ব্লাড ভেসেল যে বিটা 2 রিসেপ্টর থাকে, এটার ইফেক্ট কিন্তু উল্টা, ভ্যাসোডাইলেশন। তো তার মানে হলো আলফা 1 প্লাস বিটা 1, আর বিটা 2 ইফেক্টটা হবে মাইনাস বিটা 2, তবে নেট ইফেক্ট হবে বিপি ইলেভেশন, এই জন্য বিপি বাড়লো। এরপরে বিপি ফল করতেছে কেন? অ্যাড্রেনালিনের মেটাবলিজম হয়ে যাবে বাই মোনোঅ্যামাইন অক্সিডেজ অ্যান্ড ক্যাটেকোলমিথাইল ট্রান্সফারেজ, মাও অ্যান্ড কম্প, এজন্য ব্রেকডাউন হয়ে এর ইফেক্ট টার্মিনেট হয়ে যাবে, বিপি ফল করবে, বেজ লাইনে চলে আসবে। সেকেন্ড ডোজ দেওয়ার পরে সেম ইফেক্ট, আলফা 1 ইফেক্ট, বিটা 1 ইফেক্ট, মাইনাস বিটা 2 ইফেক্ট, নেট ইফেক্ট ইলেভেশন অফ বিপি, বিপি বাড়লো। এরপরে আবার এই এনজাইম মোনোঅ্যামাইন অক্সিডেজ এন্ড ক্যাটেকোলমিথাইল ট্রান্সফারেজ দ্বারা ব্রেকডাউন হয়ে বিপি আবার
ওর ইফেক্ট টার্মিনেশন হয়ে গেল, বিপি ফল করে বেজ লাইনে চলে আসলো। তাহলে এই অবজারভেশন গেল এন্ড এক্সপ্লেনেশন গেল। এখন এই ট্রেসিং থেকে অনেক সময় কোশ্চেন হয় যে এই সেকেন্ড ডোজ অফ অ্যাড্রেনালিন আমরা কেন দিলাম, আমরা তো এখানে অ্যাড্রেনালিনের ইফেক্ট দেখলাম। এটার উত্তর এটাই যে সেকেন্ড ডোজ অফ অ্যাড্রেনালিন দিয়ে আসলে অ্যাড্রেনালিনের ফার্স্ট ডোজের যে ইফেক্ট এটাকে কনফার্ম করলাম আমরা যে আসলে ওই ইফেক্টটা অ্যাড্রেনালিনের জন্যই ছিল, অন্য কোনো কারণে না। সেকেন্ড ডোজ দিয়ে এটা আমরা সেকেন্ড ডোজ দিয়েও যখন সিমিলার ইফেক্ট পাওয়া গেল তখন ফার্স্ট ডোজের ইফেক্টটা কনফার্ম হয়ে গেল। এই কোশ্চেনটা অ্যাসিটাইলকোলিনের ট্রেসিং এও জিজ্ঞেস করা হতে পারে যে এখানে আমরা একটা অ্যাসিটাইলকোলিন দিলাম, এখানে তো এর ইফেক্ট পাইলাম, আবার সেকেন্ড ডোজ কেন দিলাম? ওই একই উত্তর, সেকেন্ড ডোজ দিয়ে আমরা সিমিলার ইফেক্ট পেয়ে আমরা কনফার্ম করলাম ফার্স্ট ডোজের ইফেক্টটাকে, যে এটা অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট, এই ক্ষেত্রে এটা অ্যাড্রেনালিনের ইফেক্ট। তো এই গেল ট্রেসিং নাম্বার 4। এবারে আচ্ছা এই যে কথাটা আমি বললাম এক্সপ্লেনেশনটা, যে অ্যাড্রেনালিন দিলে এর আলফা 1 ইফেক্ট প্লাস বিটা 1 ইফেক্ট, এই দুটার ইফেক্টই হচ্ছে বিপি ইলেভেশন। আলফা 1 ভ্যাসোকনস্ট্রিকশন করে টিপিআর বাড়ায়, আর বিটা 1 এটা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে স্ট্রোক ভলিউম কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে বিপি বাড়ায়। আলফা 1 ইফেক্টও বিপি বাড়ায়, বিটা 1 ইফেক্ট বিপি বাড়ায়। বাট বিটা 2 ইফেক্টটা এটা আসলে ভ্যাসোডাইলেশন করে, এটা টোটাল ইফেক্ট থেকে এটুকু মাইনাস হয়ে যায়, তবে নেট ইফেক্ট রাইজ অফ বিপি। If what is it? It is Brodys chymographic tracing showing effect of adrenaline and noradrenaline on blood pressure of a pentobarbital anesthetized experimental animal. কথাগুলো আগের মতো খালি সাজায় নিতে হবে, যে ট্রেসিং সেই ক্ষেত্রে সেই ড্রাগের নাম ওইভাবে মেনশন করতে হবে। হোয়াট ইজ দ্য অবজারভেশন? এখানে অবজারভেশন ওই অ্যাড্রেনালিন দেওয়া হলো, এরপরে বিপি রেইজ করলো, এক সময় আবার বিপি ফল করে বেস লাইনে চলে আসলো। এবার আমরা নরঅ্যাড্রেনালিন দিলাম, তো নরঅ্যাড্রেনালিন দিলেও বিপি রেইজ করলো, এক সময় আবার বিপি এলিভেশন আর না হয়ে বিপি ফল করা শুরু করলো, বেস লাইনে চলে আসলো। তো দুইটার ক্ষেত্রে বিপি এলিভেট করে, অ্যাড্রেনালিন দিলেও বিপি এলিভেট করে, নরঅ্যাড্রেনালিন দিলেও বিপি এলিভেট করে। তবে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে যে নরঅ্যাড্রেনালিনের ক্ষেত্রে বিপি এলিভেশনটা অনেক অনেক পিক পর্যন্ত যাচ্ছে, অনেক অনেক বেশি বাড়তেছে বিপি এলিভেশন। অ্যাড্রেনালিন দিলেও বিপি বাড়তেছে, তবে নরঅ্যাড্রেনালিন দিলে অ্যাড্রেনালিন চেয়ে আরো বেশি বিপি বাড়তেছে। তাহলে এই হলো অবজারভেশন, যে অ্যাড্রেনালিন দিলেও বিপি বাড়লো, এরপরে এক সময় ফল করে বেস লাইনে আসলো, নরঅ্যাড্রেনালিন দিলেও বিপি বাড়লো, তবে অ্যাড্রেনালিন চাইতে আরো বেশি বাড়লো, এবং এক সময় বিপি ফল করে বেস লাইনে চলে আসলো। তাহলে এর এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন রিসিপ্টর দিয়ে অ্যাড্রেনালিন আলফা 1 ইফেক্ট, বিটা 1 ইফেক্ট মাইনাস বিটা 2 ইফেক্ট, আলফা 1 ইফেক্ট প্লাস বিটা 1 ইফেক্ট মাইনাস বিটা 2 ইফেক্ট, এই মিলে যে বিপি বাড়ছিল নেট বিপি বাড়া হলো এই পর্যন্ত। আর নরঅ্যাড্রেনালিনের যেহেতু বিটা 2 ইফেক্ট নাই, মানে যেটা মাইনাস হয়ে যায় অ্যাড্রেনালিনের ক্ষেত্রে বিটা 2 ইফেক্ট দিয়ে যে বিপি ওটা তো আবার বিপি লোয়ারিং ইফেক্ট, এই কারণে মাইনাস হয়ে যায়। তো নরঅ্যাড্রেনালিনের ক্ষেত্রে সেটা মাইনাস হচ্ছে না, এই জন্য এটার বিপি এলিভেশনটা আরো বেশি। এখানে শুধু আলফা 1 ইফেক্ট প্লাস বিটা 2 ইফেক্ট, alpha 1 effect plus beta 1 effect. There is no beta 2 effect, negative effect যেটা, সেটা নরঅ্যাড্রেনালিন। এই দেখো alpha 1 effect plus beta 1 effect minus beta 2 effect, এটা হচ্ছে অ্যাড্রেনালিনের ইফেক্ট। নেট ইফেক্ট হচ্ছে রাইজ অফ বিপি, আর নরঅ্যাড্রেনালিন ইফেক্ট হচ্ছে alpha 1 effect plus beta 1 effect. No this negative beta 2 effect, এটা নাই। তো এই কারণে এখানে মোর রাইজ, নেট ইফেক্ট হচ্ছে মোর রাইজ অফ বিপি দেন অ্যাড্রেনালিন। তাহলে এই হচ্ছে অবজারভেশন। তো এখন এক্সপ্লেনেশন ওই রিসিপ্টর দিয়ে বলতে হবে, এখানে আলফা 1 আর বিটা 1 রিসিপ্টরের সাথে বাইন্ড করার কারণে বিপি এলিভেশন হয়, আর বিটা 2টা ভ্যাসোডাইলেশন করে একটু বিপি কমায়, এই জন্য নেট ইফেক্ট রাইজ অফ বিপি। তবে নরঅ্যাড্রেনালিনে যেহেতু বিটা 2 ইফেক্ট নাই, এই কারণে এটা আরো বেশি বিপি বাড়ায়, আলফা 1 এন্ড বিটা 1 ইফেক্ট দিয়ে অনেক বেশি বাড়াচ্ছে। তাহলে গেল দিস ইজ ট্রেসিং নাম্বার 5। এবারে ট্রেসিং নাম্বার 6, effect of adrenaline, noradrenaline and ephedrine on blood pressure. That is, this is Brodys chymographic tracing showing effect of adrenaline, noradrenaline and ephedrine on blood pressure of a pentobarbital anesthetized experimental animal. What is the observation? Adrenaline দেওয়ার পরে বিপি বাড়লো, এক সময় আবার বিপি ফল করলো,
বেজ লাইনে চলে আসলো। নন অ্যাড্রেনালিন দেওয়ার পরেও বিপি বাড়লো, এক সময় বিপি ফল করে বেজ লাইনে চলে আসলো। ইফেড্রিন দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে বিপি বাড়তেছে, তবে অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন যেভাবে শার্প রাইজ হয়েছিল এখানে কিন্তু শার্প রাইজ না, এটা হলো স্লো রাইজ অফ বিপি। আবার এদের অ্যাকশনটা যেমন র্যাপিডলি টার্মিনেট হয়ে গেছে, এর অ্যাকশনটাও কিন্তু একটু ডিলেড টার্মিনেশন হচ্ছে। তাহলে এই হলো অবজারভেশন, যে অ্যাড্রেনালিন দিলে বিপি বাড়ে, আবার এক সময় ফল করে বেজ লাইনে আসে। নন অ্যাড্রেনালিন দিলেও বিপি বাড়ে, তবে অ্যাড্রেনালিন চাইতে আরো বেশি বাড়ে, এক সময় আবার ফল করে বেজ লাইনে চলে আসে। আর ইফিড্রিন দিলে স্লো রাইজ অফ বিপি ফলোড বাই ডিলেড টার্মিনেশন অফ দিস বিপি লোয়ারিং ইফেক্ট। আস্তে আস্তে বিপি বাড়ে, আবার এই অ্যাকশনটা টার্মিনেট করাটাও একটু ডিলেড। তার মানে এই ক্ষেত্রে তার মানে হলো ইফিড্রিনের ডিউরেশন অফ অ্যাকশন অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিনের চাইতে বেশি। অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন খুব র্যাপিডলি টার্মিনেট করে তাদের অ্যাকশন, কিন্তু এফিড্রিনের এটার অ্যাকশন পিকে যাইতেও আস্তে আস্তে যায়, স্লো রাইজ হয়, আবার এটার অ্যাকশন টার্মিনেট করতেও ডিলে হয়। এই হচ্ছে অবজারভেশন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? এই দুটো তো এক্সপ্লেনেশন বলাই হয়েছে। এটা হচ্ছে আলফা 1 প্লাস বিটা 1 মাইনাস বিটা 2 ইফেক্ট, আর বিপি ফলিংটা হচ্ছে ডিউ টু ব্রেকডাউন অফ অ্যাড্রেনালিন বাই মোনোঅ্যামাইন অক্সিডেজ এন্ড ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ। তো নরঅ্যাড্রেনালিনের ক্ষেত্রে this is alpha 1 plus beta 1 effect. There is no beta 2 effect in case of noradrenaline. Termination একই কথা, monoamine oxidase and catecholomethyl transferase. আর ইফেড্রিনের ক্ষেত্রে আমরা জানি ইফেড্রিন হচ্ছে ডাইরেক্ট, both direct acting and indirect acting, মানে মিক্সড। তো কিছুটা ডাইরেক্ট অ্যাকশন শুরু করে আলফা 1 আলফা এন্ড বিটা 1 দিয়ে, আর বাকিটা হলো ইনডাইরেক্ট। এটা হলো ওই নিউরোট্রান্সমিটার রিলিজ করে অথবা ডিসপ্লেস করে, বেশি রিলিজ করে অথবা আপটেক ইনহিবিট করে এটা কাজ করে। তো এই জন্য একটু সময় লাগে, ইনডাইরেক্ট মোডে অ্যাকশনটা করতে একটু সময় লাগে, আবার টার্মিনেশনটাও এই জন্য এটা ধীরে ধীরে হয়। এই হচ্ছে কম্পারেটিভ ট্রেসিং অফ অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এন্ড ইফেড্রিন। এবারে ট্রেসিং নাম্বার 7, body schemographic tracing showing effect of adrenaline on BP before and after administration of prazosin in a pentobarbital anesthetized experimental animal. তো এখানে অ্যাড্রেনালিনের ইফেক্ট দেখা হচ্ছে প্রাজোসিন দেওয়ার আগে কি ইফেক্ট আর প্রাজোসিন দেওয়ার পরে কি ইফেক্ট, এটাই দেখা হচ্ছে এখানে। তো অ্যাড্রেনালিন দেওয়া হলো, অবজারভেশন কি, অ্যাড্রেনালিন দেওয়া হলো ওই আগের মতোই বিপি রেস করলো, এক সময় এনজাইমেটিক ব্রেকডাউন হয়ে আবার বিপি ফল করে গেল। এখন এই লেভেলে এসে আমরা প্রাজোসিন দিচ্ছি। প্রাজোসিনটা হচ্ছে রিভার্সিবল আলফা ব্লকার। তো প্রাজোসিন দিলাম, আলফা রিসেপ্টর ব্লক হয়ে গেল। এরপরে অ্যাড্রেনালিন দেওয়া হলো, দেখা গেল যে বিপি ফল করতেছে, এক সময় আবার বিপি ফলিং ইফেক্ট টার্মিনেট হয়ে বিপি রেস করে বেজ লাইনে চলে আসলো। তাহলে প্রথমে অ্যাড্রেনালিন দেওয়া হলো, বিপি রেজ করলো, এরপরে একসময় বিপি ফল করে বেজ লাইনে চলে আসলো। এবার আগে প্রাজোসিন দিলাম, প্রাজোসিন দেওয়ার পরে যখন অ্যাড্রেনালিন দেওয়া হলো তখন দেখা গেলো যে উল্টা ইফেক্ট হচ্ছে। অ্যাড্রেনালিন নর্মালি বিপি ইলেভেট করতেছিল, আর প্রাজোসিন দিয়ে যখন অ্যাড্রেনালিন দেওয়া হলো তখন বিপি ডিপ্রেস করলো, বিপি ফল করলো, আবার বেজ লাইনে আসলো। এই এখন এর এক্সপ্লেনেশন কি? বিপি বাড়ার এক্সপ্লেনেশন তো আগের ট্রেসিং গুলো থেকেই জানা গেল, আলফা 1 ইফেক্ট এন্ড বিটা 1 ইফেক্ট, এই কারণে বিপি বাড়ে আর ফল করে বাই এনজাইমেটিক ব্রেকডাউন। কারণ প্রাজোসিন যখন দিলাম আলফা রিসেপ্টরস আর ব্লকড, তাহলে এখন আর অ্যাড্রেনালিন আলফা রিসেপ্টরের উপরে অ্যাকশন করবে না, ফ্রি থাকলে শুধু বিটা রিসেপ্টর। এখন বিটা 1 আছে আর বিটা 2 আছে, তো আলফা রিসেপ্টর ব্লক করে দিয়ে এরপরে যখন অ্যাড্রেনালিন অ্যাডমিনিস্ট্রেশন করা হলো, অ্যাড্রেনালিন এখন ফ্রি পাচ্ছে শুধু বিটা 1 এন্ড বিটা 2 রিসেপ্টর। তো আমরা আগে বলেছি যে বিটা 1 হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, স্ট্রোক ভলিউম বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, বিপি বাড়ায় দেয়। আর বিটা 2 আবার, বিটা 2 ইন অ্যাবসেন্স অফ আলফা ইফেক্ট, বিটা 2 ইফেক্টটা কিন্তু ডমিনেন্ট হয়ে যায়। যখন আলফা 1 ছিল তখন আলফা 1 এর সঙ্গে বিটা 1 ইফেক্ট অ্যাড হয়ে বিপি বাড়াতো, কিন্তু যখন আলফা 1 ইফেক্ট নাই, আলফা 1 তো একটা প্রমিনেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর ইফেক্ট দেয়, এর জন্য বিপি বাড়ায় অনেক। তো সেই আলফা 1 ইফেক্ট এখন ব্লকড নাই,
এখন আছে শুধু বিটা 1 আর বিটা 2। তো বিটা 1 বাড়ানোর চেষ্টা করবে বিপি, আর বিটা 2 বিপি কমানোর চেষ্টা করবে। ইন অ্যাবসেন্স অফ আলফা 1 ইফেক্ট বিটা 1 দুর্বল হয়ে যায়। বিটা 1 তার তেমন ইফেক্ট, ডমিনেন্ট ইফেক্ট দিতে পারে না, বিটা 2টাই তখন ডমিনেন্ট হয়ে যায়। এজন্য আলফা রিসেপ্টর ব্লক করার পরে অ্যাড্রেনালিন দিলে বিটা 2 আর বিটা 1 এর ইফেক্ট বাকি থাকে। এই জন্য বিটা 2 মাইনাস বিটা 1 নেট ইফেক্ট হয় ফল অফ বিপি। এরপর এক সময় তো এটা আবার ব্রেকডাউন হয়ে বেজ লাইনে চলে আসে। এখানে দেখো আমরা বলতেছিলাম আগের কথা, যেটা আলফা 1 ইফেক্ট প্লাস বিটা 1 ইফেক্ট মাইনাস বিটা 2 ইফেক্ট, এটা হচ্ছে অ্যাড্রেনালিনের নরমাল ইফেক্ট। নেট ইফেক্ট হচ্ছে রাইজ অফ বিপি। তো যখন আগে প্রাজোসিন অর্থাৎ আলফা ব্লকার দিয়ে আলফা রিসেপ্টর ব্লক করে দেওয়া হলো, ব্লক করে দেওয়ার পরে যখন অ্যাড্রেনালিন দেওয়া হয়, তো আলফা ইফেক্ট আর নাই, এটা ব্লক হয়ে গেছে, শুধু আছে বিটা 1 আর বিটা 2 ইফেক্ট। কিন্তু ইন অ্যাবসেন্স অফ আলফা 1 ইফেক্ট, বিটা 1 ইফেক্ট ইজ নট ডমিনেন্ট, ইট ইজ উইক ইন রিলেশন টু বিটা 2। এজন্য নেট ইফেক্ট হচ্ছে বিটা 2 মাইনাস বিটা 1 ইফেক্ট, দ্যাট ইজ ফল অফ বিপি। তার মানে হলো আলফা ব্লকার দেওয়ার আগে অ্যাড্রেনালিন দিলে বিপি বাড়ে, আবার আলফা ব্লকার দেওয়ার পরে অ্যাড্রেনালিন যদি দেওয়া হয় তাহলে বিপি ফল করে যায়, রিভার্স হয়ে যায়। তাহলে দিস ইজ রিভার্সাল ফেনোমেনন, যে আলফা ব্লকার দেওয়ার আগে অ্যাড্রেনালিন দিলে বিপি বাড়ে, আলফা ব্লকার দেওয়ার পরে অ্যাড্রেনালিন দিলে বিপি কমে, রিভার্স হয়ে যায়। আগে থাকে হলো রাইজ অফ বিপি ইফেক্ট, পরে হয়ে যায় ফলিং অফ বিপি ইফেক্ট, আলফা ব্লকার দেওয়ার আগে আর পরে, এই যে রিভার্স ঘটনা ঘটতেছে। দিস ইজ নোন অ্যাজ vasomotor reversal of DEL or adrenaline reversal of DEL or epinephrine reversal of DEL. তাহলে এটা পরীক্ষায় কিন্তু শর্ট নোটও আসে, লাইভে জিজ্ঞেস করা হয়, রিটেনও আসে। হোয়াট ইজ vasomotor reversal of DEL or what is adrenaline reversal or what is epinephrine reversal? তো এটা হচ্ছে যে alpha blocker, before administering alpha blocker, if adrenaline is administered, then there is rise of BP. And if adrenaline is administered after administration of alpha blocker, then this effect is reversed. That is, there is fall of BP. This is vasomotor reversal of DEL or epinephrine or adrenaline reversal of DEL. Next tracing number 8. Body chymographic tracing showing effect of adrenaline on BP before and after administration of phenoxybenzamin and propranolol. তোমরা কি খেয়াল করতেছো? জি স্যার। হ্যাঁ, খেয়াল করে। এটা কিন্তু একটু কমপ্লিকেটেড, এটাতে একটু অনেক ড্রাগের ইফেক্ট একই ট্রেসিং এ, একটু খেয়াল করো। তবে খেয়াল করলে এবং রিসিপ্টর বুঝতে পারলে ইজি, সমস্যা নেই। ট্রেসিং, বডিজ কাইমোগ্রাফি ট্রেসিং অফ অ্যাড্রেনালিন showing effect of adrenaline on BP before and after administration of phenoxybenzamin and propranolol. প্রথমে দেখো অ্যাড্রেনালিন দেওয়া হচ্ছে, বিপি বাড়লো, এরপরে এনজাইম দিয়ে ব্রেকডাউন হয়ে বিপি আবার বেজ লাইনে চলে আসলো, বাস সেটা তো আগের মতোই। এবারে আসো এখানে আবার ফেনক্সিবেনজামিন দেওয়া হলো। ফেনক্সিবেনজামিনটা কি জিনিস মনে আছে? স্যার এটা হচ্ছে নন সিলেক্টিভ আলফা ব্লকার। তাহলে এটা মনে রাখো, হ্যাঁ এটা মনে রাখো, দেখো সামনে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবা। ফেনক্সিবেনজামিন দেওয়া হলো, ফেনক্সিবেনজামিন দিয়ে দিলে আলফা রিসেপ্টরস আর ইররিভার্সিবলি ব্লকড হয়ে গেল, আলফা রিসেপ্টর সব ব্লক হয়ে গেল এবং এটা খুব টাইটলি ব্লক হয়ে গেল, ইররিভার্সিবলি। এবারে আমরা অ্যাড্রেনালিন দিলাম। অ্যাড্রেনালিন দিলে যেহেতু ওই আগেরটাতে আমরা প্রাজোসিন ইউজ করছিলাম, কিন্তু এখানে আমরা ইউজ করলাম ফেনক্সিবেনজামিন, কিন্তু আগেরটাও আলফা ব্লকার ছিল প্রাজোসিন, এটাও আলফা ব্লকার, তবে এটা ইররিভার্সিবল। তো অ্যাড্রেনালিন দেওয়ার পরে যেহেতু আলফা রিসেপ্টর ব্লক হয়ে গেছে, আর কোনো আলফা ইফেক্ট নাই, শুধু বিটা 1 আর বিটা 2 ইফেক্ট, এই জন্য আগের মতোই যে বিটা 2 মাইনাস বিটা 1 নেট ইফেক্ট ফল অফ বিপি, বিপি ফল করে গেল। এটা একসময় আবার অ্যাড্রেনালিন ইফেক্ট টার্মিনেশন হয়ে গেল, এনজাইম ব্রেকডাউন হয়ে গেল, এনজাইম দিয়ে বেজ লাইনে চলে আসলো। ঠিক আছে, এখন বেজ লাইনে আবার চলে আসছে কিন্তু বিপি। এবারে আমরা দিলাম প্রোপানোলল। প্রোপানোললটা কি জিনিস? স্যার বিটা 2 ব্লকার, নন সিলেক্টিভ বিটা ব্লকার। নন সিলেক্টিভ বিটা 2 ব্লকার, মানে এটা অল বিটা রিসেপ্টরস কে ব্লক করবে, আইদার বিটা 1 আর বিটা 2। তাহলে বিটা 1 এন্ড বিটা 2 সবকিছু ব্লক হয়ে গেল। এরপরে এখন আমরা অ্যাড্রেনালিন দিলাম নেক্সট ডোজ। তাহলে প্রথমে অ্যাড্রেনালিন দিছিলাম, এরপর ইফেক্ট দেখছি, বিপি বাড়াইছে, আবার বেজ লাইনে চলে আসছে।
এরপরে আলফা ব্লকার, ইরিভার্সিবল আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন দিলাম, এরপরে অ্যাড্রিনালিন দিলাম, আলফা ইফেক্ট ব্লক হয়ে গেছে, কাজে আলফা ইফেক্টটা নাই, বিটা 1 আর বিটা 2 ইফেক্ট, এই দুইটার মধ্যে বিটা 2 কমায় আর বিটা 1 বাড়ায়, নেট ইফেক্ট হলো ফল অফ বিপি, বিপি কমাইলো, এরপরে এই ইফেক্টও টার্মিনেট হয়ে গেল, বেজ লাইনে চলে আসলো। এবারে আমরা নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রোপানোলল এটা ইউজ করলাম। তো নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রোপানোলল ইউজ করলে বিটা 1 বিটা 2 অল বিটা রিসেপ্টরস আর ব্লকড। এরপরে আমরা অ্যাড্রিনালিন দিলাম, অ্যাড্রিনালিন দিলে এরপরে কি হবে, ব্লাড প্রেশারের উপরে কি ইফেক্ট হবে বলো? নো ইফেক্ট, নো ইফেক্ট অন বিপি, তাই হবে কেন বলো দেখি? স্যার আমরা তো এখানে আলফা বিটা দুইটাই হচ্ছে ব্লক। বিটা 2 ব্লক করলাম, তাই না? বিটা 1 আর বিটা 2 ব্লক হয়ে গেল প্রোপানোলল দ্বারা, এরপরে অ্যাড্রিনালিন দিলাম, তাহলে বিটা 1 বিটা 2 না হয় ব্লক হলো, আলফা তো বাকি ছিল নাকি? স্যার ফেনক্সিবেনজামিন তো এটা বেঞ্জামিন দিয়ে তো আলফাটা ব্লক ছিল। ওটার ইফেক্ট টার্মিনেশন হয়নি? স্যার ওটা তো ইরিভার্সিবল স্যার। ভেরি গুড, Irreversible. এটাই শুনতে চাচ্ছি। যদিও আমরা ফেনক্সিবেনজামিন দিয়েছি, এরপরে অ্যাড্রিনালিনের উল্টা ইফেক্ট দেখেছি, বিপি ফল করালো, আবার বেজলাইনে আসলো, এখানে অ্যাড্রিনালিনের ইফেক্ট টার্মিনেট হয়েছে, ফেনক্সিবেনজামিনের ইফেক্ট কিন্তু টার্মিনেট হয়নি, কারণ সে ইররিভার্সিবল আলফা ব্লকার, সে আলফা ব্লক রিসেপ্টরকে ব্লক করেই আছে, এখনো আছে। এরপরে আমরা প্রোপানোলল দিলাম, সে আবার নতুন করে বিটা 1 বিটা 2 কেও ব্লক করে দিল, তাহলে আলফা 1 ইররিভার্সিবলি ব্লকড হয়ে আছে ফেনক্সিবেনজামিন দ্বারা, এরপরে প্রোপানোলল দেওয়ার কারণে বিটা 1 বিটা 2 ও ব্লক হয়ে গেল। এখন আমরা যদি অ্যাড্রিনালিন দেই, তাহলে অ্যাড্রিনালিন সার্কুলেশনে শুধু ঘুরেই বেড়াবে, সে বাইন্ড হওয়ার মতো কোনো রিসেপ্টর আর ফ্রি পাবে না, বিটা 1 বিটা 2 ও ব্লকড, আর irreversibly alpha receptors are also blocked. There is no receptor free for action of adrenaline. Adrenaline কাজ করার জন্য কোনো রিসেপ্টর আর ফ্রি নাই, সেজন্য এরপরে অ্যাড্রিনালিন ডোজ যখন দেয়া হবে, there is no change of BP. ঠিক আছে, এই হচ্ছে এক্সপ্লেনেশন ধাপে ধাপে। তাহলে this is Brody's chemographic tracing showing effect of adrenaline on BP before and after administration of phenoxybenzamin and propanolol in a pentobarbital anesthetized cat or experimental animal. এবারে ট্রেসিং নাম্বার 9, এটা আমরা একটু ওই যে অ্যাসিটাইলকোলিনের সাথে কম্পারেটিভ ট্রেসিং এও দেখিয়েছি, ওটারই রিপিটেশন হচ্ছে, যে Brody's chemographic tracing showing effect of histamine on BP of a pentobarbital anesthetized cat or experimental animal. অবজারভেশনটা কি, হিস্টামিন দেওয়া হলো, এরপরে বিপি ফল করলো, আবার বেড়ে বেজ লাইনে চলে আসলো, সেকেন্ড ডোজ অফ হিস্টামিন দেওয়া হলো, বিপি ফল করলো, এরপরে আবার বেড়ে বেজ লাইনে চলে আসলো। এক্সপ্লেনেশন কি বলে ফেলেছে আগে, হিস্টামিন 1 রিসেপ্টর প্রেজেন্ট অন ভাস্কুলার স্মুথ মাসেল, বাইন্ড করে স্মুথ মাসেল রিল্যাক্সেশন ফলোড বাই ভাসোডাইলেশন ফলোড বাই রিডাকশন অফ টিপিআর রিডাকশন অফ বিপি, এরপরে আবার হিস্টামিনেজ এনজাইম দ্বারা হিস্টামিন ব্রেকডাউন হয়ে যাওয়ার কারণে এর ইফেক্ট টার্মিনেট হয়ে গেল, বেজ লাইনে চলে আসলো। সেকেন্ড ডোজ দেওয়া হলো, সিমিলার ইফেক্ট পাওয়া গেল। সেকেন্ড ডোজ দেওয়া হলো এই কারণে যে ফার্স্ট ডোজের যে ইফেক্টটা এটা কনফার্ম করার জন্য। ওকে, দিস ইজ এক্সপ্লেইন। যদি হিস্টামিন অটোনমিক ড্রাগ না, কিন্তু ট্রেসিং গুলো আমরা আজকে ডিসকাস করলাম জন্য হিস্টামিনটাও এখানে শেষ করে দিলাম। আচ্ছা, অ্যানাদার এন্ড লাস্ট tracing number 10, effect Brody's chemographic tracing showing effect of histamine on BP before and after administration of promethazine. Promethazine এটা তো তোমরা এখনো পড়োনি, হিস্টামিন অ্যান্টিহিস্টামিন। Promethazine একটা অ্যান্টিহিস্টামিন, that is H1 histamine 1 receptor antagonist or H1 blocker, histamine receptor antagonist, histamine 1 receptor antagonist or histamine 1 blocker. তো আগেরটাতে আমরা শুধু হিস্টামিনের ইফেক্ট দেখলাম, এখানে আমরা দেখতেছি যে হিস্টামিন এর ইফেক্ট বিফোর এন্ড আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন দেওয়ার আগে হিস্টামিনের ইফেক্ট কি হয়, আর অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরে যদি হিস্টামিন দেওয়া হয় তাহলে ইফেক্ট কি হয়। অবজারভেশনটা কি দেখা যাচ্ছে, হিস্টামিন দেওয়া হলো, এটা বিপি ফল করালো, আবার বেজ লাইনে চলে আসলো, এরপরে অ্যান্টিহিস্টামিন প্রোমিথাজিন এটা দেওয়া হলো, এরপর যখন হিস্টামিন দেওয়া হলো দেখা যাচ্ছে যে নো চেঞ্জ অফ বিপি।
তো এর এক্সপ্লেনেশন হচ্ছে হিস্টামিন দিলে এটা H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ভ্যাসোডাইলেশন করে টিপিআর কমিয়ে বিপি কমায়। এরপরে হিস্টামিনেজ এনজাইম দ্বারা এই হিস্টামিন ব্রেকডাউন হয়ে আবার হিস্টামিন রিঅ্যাকশন টার্মিনেট হয়ে যায়, বিপি বেজ লাইনে চলে আসে। এখন যখন অ্যান্টিহিস্টামিন প্রোমিথাজিন দেওয়া হলো তখন এটা হিস্টামিন 1 রিসেপ্টরস গুলোকে ব্লক করে ফেলবে। তার হিস্টামিন 1 রিসেপ্টরস ব্লক হয়ে গেল। এখন হিস্টামিন দিলাম, তো এই ভ্যাসোডাইলেটর ইফেক্টের জন্য, বিপি লোয়ারিং ইফেক্টের জন্য তো H1 রিসেপ্টর দরকার। H1 রিসেপ্টর স্টিমুলেশনের ইফেক্টই হচ্ছে বিপি লোয়ারিং ইফেক্ট। এখন সেই H1 রিসেপ্টর এগুলো তো ব্লক হয়ে গেছে, এই জন্য এখন হিস্টামিন আমরা দিলাম, কিন্তু যেহেতু H1 রিসেপ্টরস আর ফ্রি নাই, এই জন্য আর সেই বিপি লোয়ারিং ইফেক্ট হবে না। এই জন্য প্রোমিথাজিন আর অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরে যদি হিস্টামিন দেওয়া হয় তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ অফ বিপি, এটা তখন বিপি ফল করাইতে পারে না, এই জন্য বেজ লাইনে বিপি থেকে গেল, দ্যাট ইজ নো চেঞ্জ অফ বিপি। ঠিক আছে, দিস ইজ এক্সপ্লেনেশন। তাহলে হিস্টামিন দিলে বিপি ফল করলো ডিউ টু H1 ইফেক্ট, আবার এই হিস্টামিনেজ দ্বারা হিস্টামিন ব্রেকডাউন হয়ে বেজ লাইনে চলে আসলো। এখন অ্যান্টিহিস্টামিন প্রোমিথাজিন দিলে H1 রিসেপ্টরস গুলো ব্লক হয়ে গেল। এরপরে যখন হিস্টামিন দেওয়া হবে তখন আর H1 ইফেক্ট হবে না, যেহেতু H1 রিসেপ্টর ফ্রি নাই, এই জন্য কোনো ভ্যাসোডাইলেশনও হবে না, বিপি ফলো করবে না, বিপি বেজ লাইনে থেকে যাবে, দ্যাট ইজ নো চেঞ্জ অফ বিপি। ঠিক আছে, আপনি একটু পরে করেন, পরে করেন। ঠিক আছে, তাহলে তোমাদের কি পরে ক্লাস আছে নাকি আজকে? জি স্যার, ক্লাস আছে স্যার। আচ্ছা, অলরেডি স্যার চলে আসছে স্যার। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি স্যার, স্যারকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে অটোনমিক এন্ড রিলেটেড ট্রেসিং ডিসকাশন শেষ করে ফেললাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।